এই যে কোয়াড্রিক সারফেস চ্যাপ্টারে আন্ডারে যে তোর কোন বা সিলিন্ডার রয়েছে, তোকে এখানে প্রথমেই যেটা জানতে হবে যে কোন বলতে কি বোঝায়, বা কোণের ডেফিনেশন যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে কোণের ডেফিনেশন যদি দিতে হয় তাহলে কোণের ডেফিনেশন কি বলবো আমরা। না দেখ, কোণ হচ্ছে এমন একটা সারফেস যেটা একটা স্ট্রেট লাইন দ্বারা জেনারেট হবে এবং একটা পাস করবে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে, এবং তার সাথে একটা গিভেন কার্ভকেও ইন্টারসেক্ট করবে। মনে কর এরকম একটা ছবি আমি খাতায় ড্র করছি। এবার তোকে যদি জানতে চাই যে ইজ দিস এ কোণ, বা এটা কি রাইট সার্কুলার কোণ হবে, তার উত্তর কি হবে বল দেখি। এটা একটা কোণের ছবি না রাইট সার্কুলার কোণের ছবি? না, এটা একটা কোণ বলতে পারবো, রাইট সার্কুলার কোণ হবে না। কেন হবে না, বা কোণের সাথে রাইট সার্কুলার কোণের ডিফারেন্সটা কোথায় সেটা বলবো আমি আস্তে আস্তে। তাহলে কোণটা হচ্ছে কি না, কোণ হচ্ছে এমন একটা সারফেস যেটা জেনারেট হচ্ছে বাই এ স্ট্রেট লাইন দ্বারা, এবং যে স্ট্রেট লাইনটা পাস করবে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে, এবং তার সাথে একটা গিভেন কার্ভকেও ইন্টারসেক্ট করবে। এবার ওই যে ফিক্সড পয়েন্টের কথা আমি মেনশন করছি, ওই ফিক্সড পয়েন্টটাকে বলা হবে ভার্টেক্স অফ দ্য কোণ, যেটা হচ্ছে তোর ছবিতে এখানে এই ওটা হচ্ছে ভার্টেক্স। তাহলে কোণের যদি ডেফিনেশন বলতে হয় তাহলে যে কথাগুলো বললাম দেখ, সেই কথাগুলোই আমি এখানে লিখছি যে এ কোণ ইজ এ সারফেস। এ কোণ ইজ এ সারফেস যেটা জেনারেট হবে, জেনারেটেড বাই এ লাইন, generated by a straight line which passes through a fixed point and always intersects a given curve. এবার বললাম কি, দ্য ফিক্সড পয়েন্ট ইজ সেড টু বি, যে ফিক্সড পয়েন্টের কথা আমি মেনশন করলাম, ঠিক আছে, দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড দ্য ভার্টেক্স অফ দ্য কোণ। আচ্ছা, এখানে এই যে বলছে কোণ ইজ এ সারফেস জেনারেটেড বাই এ স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাকে কি বলা হয় বলতে পারবি কেউ? স্ট্রেট লাইনটাকে কি বলা হয়, বা এখানে ছবিতে কোন স্ট্রেট লাইনটার কথা আমি মেনশন করছি? না, ছবিতে দেখ এই জেনারেটরটা, এই যে এইটা বা এইটাকে বলা হয়, ওই যে কোণটা বললাম এ কোণ ইজ এ সারফেস জেনারেটেড বাই এ স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইন বা এই স্ট্রেট লাইনটাকে বলা হবে কি, জেনারেটর অফ দ্য কোণ। তাহলে এখান থেকে বলছি দেখ, দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড দ্য ভার্টেক্স, এই ওটা হচ্ছে তোর ভার্টেক্স, যেটাকে আমি ফিক্সড পয়েন্ট বলছি। আচ্ছা, এরপর বলছি দ্য স্ট্রেট লাইন is known as the generating line. The straight line is known as the generating line, and খেয়াল করে দেখ এই জেনারেটিং লাইনটা, এই লাইনটা বা এই লাইনটা, এই যে গিভেন কার্ভটা, সেই গিভেন কার্ভটাকে কিন্তু ইন্টারসেক্ট করেছে, দেখ খেয়াল করে ছবিতে। তাহলে এই যে কার্ভটা বলছি, এই কার্ভটাকে বলা হবে কি বলতে পারবি? এই কার্ভটাকে কি বলা হয়? গাইডিং কার্ভ বা ডাইরেক্ট্রিস বা বেস অফ দ্য কোণ। তাহলে দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড দ্য ভার্টেক্স, দ্য স্ট্রেট লাইন ইজ নোন অ্যাজ দ্য জেনারেটিং লাইন, and the given curve is known as the guiding curve. গাইডিং কার্ভ কথাটা দেখবি তোরা এখানে প্রবলেমগুলো যখন করবি, এই টার্মটা কিন্তু পাবি বা ওয়ার্ডটা পাবি, গাইডিং কার্ভ।
ইজ নোন অ্যাজ দ্য গাইডিং কার্ভ, অবলিক বললাম কি ডাইরেক্ট্রিস, অথবা বললাম কি বেস অফ দ্য কোন। তাহলে কোণের ডেফিনেশনে দেখতে পেলাম কি না, কোন ইজ নাথিং বাট এ সারফেস, যে সারফেসটা জেনারেট হচ্ছে বাই এ স্ট্রেট লাইন দ্বারা, এবং যে স্ট্রেট লাইনটা অলওয়েজ পাস করছে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে, যে ফিক্সড পয়েন্টটাকে আমরা পরবর্তীকালে দেখলাম বলা হচ্ছে ভার্টেক্স, এবং যে স্ট্রেট লাইনটা কি করছে না কোনো একটা কার্ভকে, গিভেন কার্ভকে ইন্টারসেক্ট করছে, এবং সেই গিভেন কার্ভটা কি বলা হচ্ছে ইজ নোন অ্যাজ দ্য গাইডিং কার্ভ বা ডাইরেক্ট্রিস বা বেস অফ দ্য কোন। এবং ওই কোন যেটা সারফেস বলছি, এই কোন ইজ নাথিং বাট এ সারফেস, যেটা জেনারেট হচ্ছে একটা স্ট্রেট লাইন দ্বারা, সেই স্ট্রেট লাইনটাকেই আমরা বলছি দ্য জেনারেটিং লাইন অফ দ্য কোন। আশা করি এখানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমি যদি এখন জানতে চাই যে একটা কোন, এমনি কোন আর একটা রাইট সার্কুলার কোণের মধ্যে মেন ডিফারেন্স কোথায়। এটা তো কোণের ডেফিনেশন গেল এটা, বা কোণের ছবি গেল এটা, ফিগার হলো এটা। এবার যদি আমি বলি যে রাইট সার্কুলার কোণের সাথে এমনি কোণের ডিফারেন্স কোথায়, তাহলে কি বলবো, বা রাইট সার্কুলার কোণের ডেফিনেশনই বা কি হবে বলতে পারবি? হ্যাঁ, এটা একটা ডিফারেন্স হবে। আর রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে গাইডিং কার্ভটাকে অবশ্যই সার্কেল হতে হবে, এটা একটা ডিফারেন্স হবে কোণের সাথে রাইট সার্কুলার কোণে। আর তোরা যদি এই যে দুটো ওয়ার্ড আছে কোণ আর রাইট সার্কুলার কোণ, এদের বাংলাটা যদি মনে করার চেষ্টা করিস তাহলে ডিফারেন্সটা তোরা অটোমেটিক পেয়ে যাবি। কোণকে বাংলায় কি বলে, কোণের বাংলা কি, এটা বলতে এতক্ষণ লাগছে ভাবতে হচ্ছে শঙ্কু। আর রাইট সার্কুলার কোণের বাংলা কি, লম্ব বৃত্তাকার শঙ্কু। এমনি এমনি তো বলা হচ্ছে না, লম্ব বৃত্তাকার, এই যে শঙ্কুর আগেতে লম্ব বৃত্তাকার কথাটা অ্যাড করে দিচ্ছে, সেটা তো এমনি এমনি করা হচ্ছে না, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। একটা কারণ তুই অটোমেটিক অলরেডি বলে দিয়েছিস, সেটা হচ্ছে কি না গাইডিং কার্ভটা, এখানে আমি একটা রাইট সার্কুলার কোণের ছবি আঁকছি, এখানে গাইডিং কার্ভটা অবশ্যই কি হবে না, গাইডিং কার্ভটা অবশ্যই একটা সার্কেল হবে। খেয়াল করে দেখবি দুটো ছবির মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথমে যে ছবিটা এঁকেছিলাম আমি, সেই ছবিটার সাথে এই ছবিটার কিন্তু ডিফারেন্স রয়েছে। গাইডিং কার্ভটা যেহেতু সার্কেল হবে, তার মানে সেন্টার নিশ্চয়ই থাকবে, এটাকে আমি সি বলছি। আচ্ছা, আরেকটা, তাহলে বৃত্তাকার কথাটা ওই কারণে আসছে যেহেতু শঙ্কুর তো লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে গাইডিং কার্ভটা একটা সার্কেল হয়। আর লম্ব কথাটা কেন আসছে বল দেখি, লম্ব বৃত্তাকার কেন বলছি, হ্যাঁ এক্স্যাক্টলি, ও সিটা কিন্তু রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে সব সময় মাথায় রাখবি অলওয়েজ পারপেন্ডিকুলার। তাহলে আমি দেখ বলতে পারি এ রাইট সার্কুলার কোণ ইজ এ সারফেস, কোনটাও একটা সারফেস, রাইট সার্কুলার কোণও ইজ এ সারফেস, যেটা জেনারেট হচ্ছে কি দ্বারা না, হুইচ ইজ জেনারেটেড বাই এ লাইন হুইচ পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট। ডেফিনেশনটা আমি লিখছি দেখ, নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবি কোণের সাথে রাইট সার্কুলার কোণের ডিফারেন্সটা কোথায় হচ্ছে। এ রাইট সার্কুলার কোণ ইজ এ সারফেস, ডেফিনেশনগুলো একটু খাতায় নোট ডাউন করে নিবি তোরা। এ রাইট সার্কুলার কোণ ইজ এ সারফেস জেনারেটেড বাই এ লাইন, জেনারেটেড বাই এ লাইন, যেটা একটা লাইন দ্বারা জেনারেট হচ্ছে, জেনারেটেড বাই এ লাইন হুইচ পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট, যেটা একটা কি করছে না পাস করছে, হুইচ পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট।
which passes through a fixed point and always makes a constant angle a constant angle কার সাথে না with a fixed straight line through that fixed point। ভালো করে খেয়াল কর ডেফিনেশনটা কি বলতে চাইছে। না দেখ এখানে তাহলে যেটা লিখলাম আমি কি দাঁড়ালো, একটা রাইট সার্কুলার কোন হচ্ছে ইজ নাথিং বাট এ সারফেস, যেটা একটা লাইন দ্বারা জেনারেট হচ্ছে এবং যে লাইনটা কি করছে পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট এবং অলওয়েজ মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল উইথ এ ফিক্সড স্ট্রেট লাইন। এবার এই যে ফিক্সড স্ট্রেট লাইনের কথা মেনশন করছি, এই ফিক্সড স্ট্রেট লাইনটাই কোনটা বল দেখি, ওসিটা, যেটাকে বলা হয় কি, এই ওসিটাকে বলা হয় জানিস তোরা, এটাকে বলা হয় অ্যাক্সিস অফ দ্য রাইট সার্কুলার কোন। এই যে সমীকরণ এই ওসি লাইনটা এটাই হচ্ছে তোর রাইট সার্কুলার কোণের অ্যাক্সিসটা। এবং এই যে জেনারেটরটা, এই জেনারেটর বা এই জেনারেটরটা অলওয়েজ কি করছে রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে, না এই জেনারেটরটা অলওয়েজ এই ফিক্সড স্ট্রেট লাইনটার সাথে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করছে, যেটাকে তোরা জানিস সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। এইখানে আলফাটা হচ্ছে আমাদের সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ঠিক একই রকম ভাবে এই দিকের এই জেনারেটরটাও কিন্তু এই ওসি ফিক্সড স্ট্রেট লাইনটার সাথে আলফা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল করবে। তাহলে এখান থেকে আমি ডেফিনেশনটা কি পাচ্ছি, না এখান থেকে ডেফিনেশনটা পেলাম এ রাইট সার্কুলার কোন ইজ নাথিং বাট এ সারফেস হুইচ ইজ জেনারেটেড বাই এ লাইন, এবং যে লাইনটা কি হচ্ছে না পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট, এই পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্টটাকে কিন্তু আমি আগের মতন করে এটাকে বলবো কি, এই ফিক্সড পয়েন্টটা হচ্ছে ভার্টেক্সটা। আর কি বলছে না by a line which passes through a fixed point and always makes a constant angle with a fixed straight line, এবং এই জেনারেটরটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল উৎপন্ন করবে কার সাথে, না উইথ এ ফিক্সড স্ট্রেট লাইন। যে ফিক্সড স্ট্রেট লাইনটাকে আমি বললাম কি, না ওসিটা ফিক্সড স্ট্রেট লাইন, মানে এখানে ওসিটার কথা বলতে চাইছি, যেটাকে আমি বলছি অ্যাক্সিস অফ দ্য রাইট সার্কুলার কোন। এবং ওই অ্যাক্সিস অফ দ্য রাইট সার্কুলার কোনের সাথে এই জেনারেটিং লাইনটা কি করবে, তোর অলওয়েজ মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলবো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এরপরে আমি লিখছি এখান থেকে যে টার্মগুলো কোনটাকে কি বলা হচ্ছে, না হেয়ার দ্য ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট বলতে কোনটাকে মেনশন করছি, ওটাকে। হেয়ার দ্য ফিক্সড পয়েন্ট ও ইজ কল্ড দ্য ভার্টেক্স অফ, লিখছি ইজ কল্ড দ্য ভার্টেক্স। আচ্ছা, দ্য ফিক্সড স্ট্রেট লাইন মানে ছবিতে হচ্ছে ওসিটা, দ্য ফিক্সড স্ট্রেট লাইন ইজ কল্ড দ্য অ্যাক্সিস and the constant angle is known as semi vertical angle, এইখানে টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা যখন থাকবে তখন ওটা হবে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, কিন্তু একটা একটা করে যখন হবে মানে এই দিকটা বা এই দিকটা তখন হবে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। অ্যান্ড দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ দ্য সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য রাইট সার্কুলার কোন, তাহলে এই হলো দেখ ডেফিনেশনটা। এবং তাহলে কি পেলি, না একটা কোণ এবং রাইট সার্কুলার কোণের মধ্যে বেসিক ডিফারেন্সটা তাহলে কোথায় হচ্ছে, না একটা কোণ আর রাইট সার্কুলার কোণের মধ্যে কোণ হচ্ছে একটা সারফেস, রাইট সার্কুলার কোণ ইজ নাথিং বাট এ সারফেস। কোণটার ক্ষেত্রে কি হচ্ছে, না কোণটার ক্ষেত্রে সারফেসটা জেনারেট হচ্ছে বাই এ স্ট্রেট লাইন দ্বারা, যে স্ট্রেট লাইনটা কি করছে, না যে স্ট্রেট লাইনটা ফিক্সড পয়েন্ট ও দিয়ে পাস করছে এবং একটা গিভেন কার্ভকে ইন্টারসেক্ট করছে। তার মানে কোণের ক্ষেত্রে
কোণের ক্ষেত্রে কি হচ্ছে না, কোণের ক্ষেত্রে কিন্তু এই গিভেন কার্ভটাকে গাইডিং কার্ভ বলা হচ্ছে। আর রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও ওই যে রাইট সার্কুলার কোণ ইজ এ সারফেস বলছি, যে সারফেসটা জেনারেট হচ্ছে একটা স্ট্রেট লাইন দ্বারা, যে স্ট্রেট লাইনটা কিন্তু ওই গাইডিং কার্ভটা কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, যেটা দেখতে পাচ্ছিস ছবিতে। এই জেনারেটরটা বা এই দিকের এই জেনারেটরটা গাইডিং কার্ভকে এই পয়েন্টে বা এই পয়েন্টে দেখ ইন্টারসেক্ট করেছে ছবিতে। কিন্তু রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে গাইডিং কার্ভটা অবশ্যই কিন্তু একটা সার্কেল হবে, যেটা কোণের ক্ষেত্রে শুধু গিভেন কার্ভ কথাটা বলছি। আর 2 নাম্বার যেটা ডিফারেন্স পেলি, বেসিক ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে এই যে ফিক্সড স্ট্রেট লাইন বা যেটাকে অ্যাক্সিস বলছি, সেই অ্যাক্সিসটা কিন্তু অলওয়েজ কি হবে না, এই সার্কেলটা প্লেনটার সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে ইন কেস অফ রাইট সার্কুলার সিলিন্ডার, সরি ইন কেস অফ রাইট সার্কুলার কোণ, যেটা কিন্তু এমনি কোণের ক্ষেত্রে হবে না। তাহলে দুটো পয়েন্ট এখানে পেলাম, এক হচ্ছে রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে গাইডিং কার্ভটা অবশ্যই একটা সার্কেল হবে। আর 2 নাম্বার বললাম কি না, গাইডিং রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে যে ফিক্সড স্ট্রেট লাইন, যেটাকে অ্যাক্সিস অফ দ্য কোণ বলছি, সেই অ্যাক্সিস অফ দ্য রাইট সার্কুলার কোণটা অবশ্যই ওই যে গাইডিং সার্কেলের প্লেনের সাথে, মানে এই লাইনটার সাথে অবশ্যই কি হবে না, এই অ্যাক্সিস অফ দ্য রাইট সার্কুলার কোণটা পারপেন্ডিকুলার হবে। এই দুটোই হচ্ছে এমনি কোণ আর রাইট সার্কুলার কোণের মধ্যে বেসিক ডিফারেন্স দুটো। তাহলে দেখ এইখানে ছবিটা ক্লিয়ার হলো কিনা, এবং তার সাথে যে ডেফিনেশন বা যে টার্মের ডেফিনেশনগুলো বলা হলো, যে টার্মের ডেফিনেশনগুলো দেওয়া হলো, সেই জায়গাটা এখানে ক্লিয়ার হলো কিনা দেখ।